দেখবে মসজিদে একটা আম লোক চুপচাপ থাকবে, যে তবলিগ পড়ে পড়ে দানা দুটো পেকে গেছে ও বেশি ফচর 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 করে, দেখবেন এটা গ্যারান্টি। এটা বুকে ব্যাজ বেঁধে বাজারে ঘুরছে হাফেজ সাহেব মাওলানা সাহেবরা। মাইকে হাসবে কে? সাধারণ ছেলে মাইকে হাঁকছে। শালা ব্যাস, ছাগলের পোঁদে যদি দিয়ে দিত ভালো হতো। যত কুটকুটে মাওলানা গুলো সব বাজারে ঘুরছে, এরা এমন মাওলানা, ফের গোড়াতে ফের কলমা পড়াতে হবে এদের। ওরা যদি জলসায় না থাকে, ওরা যদি কোরআন শরীফ না বোঝে, তা আম লোক কোরআন শরীফ কি বুঝবে? হ্যাঁ, যে সমস্ত আয়াতগুলো পড়ছি সঠিক কি বেঠিক তারা তো বলবে, কিন্তু কি বলবো? হাফেজ সাহেব, ওই বললাম তো, ছাগলের পোঁদে যদি ব্যাসটা দিয়ে দিত ভালো হতো। এরা তো ছাগল, ছাগল মেয়েদের পিছনে পিছনে ঘুরছে। যারা মাদ্রাসায় ছুটি করে এসছে তারা আলেমরা বসুক সামনে, আওয়াম বসবে, আওয়ামের ভয় আছে, আলেমদের ভয় নেই। এ তো শালা জালিমাল। আওয়াম সাদা সিধে মানুষ, এরা মসজিদে কোনো কথা বলবে না, চুপচাপ কুসকুত। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা সেই প্রতিপালক আল্লাহ পাকের, সন্তুষ্টির জন্য, যে আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন কর্ম কালচার থেকে দূরে সরিয়ে রেখে দিনের কথা আলাপ আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় কবি, মা আমেনার প্রতিচ্ছবি, মা আমেনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সারা পৃথিবীর জাহানের জন্য, শুধু মানুষের জন্য নয়, আল্লাহ পাকের যত নিয়ামত আছে, আমার একটি কান এটাও নিয়ামত, আমার চোখ এটাও নিয়ামত, বৃক্ষ তরুল লতা, ভাগ্য সৌভাগ্য, হায়াত মৌত, এগুলো হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত শুধু মানুষের জন্য নয়, আল্লাহর নিয়ামত তামাম পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন একে অপরের জন্য আল্লাহ পাক নিয়ামত সৃষ্টি করেছেন। নিয়ামত, নিয়ামতটা কি? যেটা আল্লাহর তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, কোন গোষ্ঠীকে দেওয়া হয়েছে, কোন খানদানকে দেওয়া হয়েছে, কোন প্রাণীকে দেওয়া হয়েছে, এগুলো হলো আল্লাহর নিয়ামত। পাহাড় এটাও আল্লাহর নিয়ামত, সাগর এটাও আল্লাহর নিয়ামত, সাগরের তরঙ্গ এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক মানুষের জীবনে এত কিছু নিয়ামত দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, আমার নিয়ামতকে তুমি কিভাবে নাশুকরিয়া করো। দুটো কারখানা করে দিয়েছি, তিনটে কারখানা করে দিয়েছি, আগে তুমি ছেলেকে বসিয়ে খাই গেছো, এখন তোমার ছেলে হলো পারক, সে উপার্জন করে। এত কিছু নিয়ামত তোমার আমি দিয়েছি, এত কিছু নিয়ামত দেওয়ার পরও পর্যন্ত আমার নিয়ামতকে তুমি কিভাবে গাদ্দারি করো। আল্লাহ পাকের ভাষায়
তিনি বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি কি তোমার নিয়ামত দিইনি? আমার নিয়ামত ভোগ করার পর তুমি আমার উপরে নাক ছিটকাচ্ছ। কোন নিয়ামত তোমাকে দিইনি বলো? তোমার সুন্দর চক্ষু, তোমার সুন্দর কান, পা থেকে মাথা পর্যন্ত এই নিয়ামতের দিকে লক্ষ্য করো। এই নিয়ামত আমি আল্লাহ পাক দুনিয়ায় যা করেছি, আর দুনিয়ায় সেগুলোও তুমি দেখতে পাচ্ছ। তোমার শরীরে যা আছে দুনিয়ায় তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের তুমি কৃতজ্ঞ আদায় করো, শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতকে যখন তুমি অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নাম তোমার অপধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীরের মধ্যে তোমার যা নিয়ামত দিয়েছি, দুনিয়ায় সেই মন নিয়ামত দিয়েছি। দুনিয়ার মধ্যে ঠান্ডা আছে, মানুষের শরীরের মধ্যে ঠান্ডা আছে। দুনিয়ার মধ্যে যেমন গরম আছে, মানুষের মধ্যে গরম আছে। দুনিয়ার মধ্যে যেমন মরুভূমি আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে মরুভূমি রেখেছে। জঙ্গল, দুনিয়ার মধ্যে যেমন প্রাণী পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দেহের মধ্যে ঠিক এভাবে প্রাণী আছে। যেমন দুনিয়ার মধ্যে গরম, এই সময় হলো গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি হাই তুলবে তোমার শরীরের গরম বার হয়। দুনিয়ায় যেমন গরম আছে, আমি তোমার শরীরের মধ্যে সেই গরম দান করেছি। দুনিয়ার মধ্যে যেমন ঠান্ডা আছে, আমি তোমার শরীরের মধ্যে ঠান্ডাও রেখেছি। যেমন কেটে গেলে, পুড়ে গেলে ফুঁক দিই, ফুঁক ঠান্ডা না গরম? ফুঁক হলো ঠান্ডা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর দুনিয়ার মধ্যে মরুভূমি আছে, যেখানে কোনোদিন ঘাস জন্মায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই হাতের তালু আর পায়ের দুই তালুই তুমি দেখো, কিয়ামত পর্যন্ত যত তুমি মেডিসিন খাও, কোনোদিন একটা লোম উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মরুভূমি আছে, যে মরুভূমি কোনো দিনের জন্য একটা গাছপালা কোনোদিন হওয়া সম্ভব হয়। সেই রকম তোমার শরীরের মধ্যে এই নিয়ামত দান করেছি। তোমার হাতের তালু আর পায়ের তালুই তুমি লক্ষ্য করে দেখো, সেই নিয়ামত আমি আল্লাহ পাক তোমার জন্য আবৃত্তি হিসাবে দিয়েছি। তুমি লক্ষ্য করো আমার নিয়ামতের তুমি কোথায় অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তোমার নিয়ামত দিয়েছি সুন্দর চোখ, যে চোখ দিয়ে তোমার মাকে চিনতে পারবে, যে চোখ দিয়ে তোমার পিতাকে চিনতে পারবে, যে চোখ দিয়ে তুমি ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, গণিত পড়বে, যে চোখ দিয়ে তুমি কোরআন পাক তেলাওয়াত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত আমি তোমার দুটো চক্ষু দান করেছি। আল্লাহ পাক বলছেন, তুমি আমার কাছে কোন দিনের জন্য শুকরিয়া আদায় করেছো? কত খোঁড়াকে তৈরি করেছি, চলতে পারে না, লাঠির ভর দিয়ে চলে। আমি তো তোমাকে খোঁড়া তৈরি করিনি, দুটো চোখ তোমাকে অন্ধ তৈরি করিনি। শিয়ালদার প্ল্যাটফর্মে গিয়ে কুকুরের প্লেটে তুমি খাবে, আমি তোমাকে পাগল তৈরি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার শরীর এত সুন্দর, তোমার গঠন এত সুন্দর,
যা কিছু তোমার শরীরের মধ্যে আমি তৈরি করে দিয়েছি, এই নিয়ামতের জীবনে কোনোদিন তুমি শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতকে তুমি গাদ্দারি করছো, যখন তুমি আমার দেয়া নিয়ামতকে যখন তুমি অসম্মান করবে, অস্বীকার করবে, তখন আমি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম খুলে রেখেছি। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। আল্লাহ পাক বলেন, তুমি যখন আমার নিয়ামতকে অস্বীকার করবে, যখন তোমার প্রতিপালককে অস্বীকার করবে, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তখন তোমার নিজের জাহান্নাম তুমি নিজে দেখে নিচ্ছ। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমার বান্দা, সেই দিন তুমি যদি কোনোদিন কোনো মানুষের কাছে সাহায্যের প্রার্থী চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে কোনোদিন তোমার কাছে একজন কেউ দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তুমি একা, তোমার কাছে কেউ থাকবে না, তুমি নৈরাশা হবে, চুপচাপ মেরে দাঁড়িয়ে কাঁদবে, কেঁদে কেঁদে তোমার বুক ভেসে যাবে। সাইড থেকে কেউ কোনোদিন গিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনোদিন কেউ অজুহাত পেশ করবে না। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। তুমি কিভাবে অস্বীকার করছো সেই জাহান্নাম? তোমার কাছে কেউ যাবে না, তুমি একা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের মাঝখানে চলে যাও, আমার নিয়ামত কত আছে দেখো। আকাশে তুমি লক্ষ্য করে দেখো কত নিয়ামত আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের দিক নয় করার জন্য আকাশের মধ্যে একটা তারকা টাঙিয়ে রেখেছি, যার নাম হলো সন্ধ্যা তারা। ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজানু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা মৎস্যজীবী, যারা নদী সাগর পাড়ি দেয়, ওই তারকার দিকে লক্ষ্য করে তারা আগে বাড়ে, আবার তারা পিছনে হটে। সুতরাং আমি আল্লাহ পাক আমার নিয়ামত কি আকাশের মধ্যে নেই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুটো চোখের সামনে সাগরের মাঝখানে পাড়ি দাও, আমার নিয়ামত আমি কিভাবে আমি লুকিয়ে রাখি নেই, তোমার সামনে সেটা আমি খুলে দিয়েছি। সারা সাগরের মাঝখানে তুমি গিয়ে দেখো, সাদা পানি, কালো পানি, নোনা পানি, যে যার সেই তার চলাচল করছে। অথচ সাগরের বুকের মধ্যে ঘাড়োয়া যত ছোট ছোট নীল যা কিছু নদী নালা খাল পর্বত আছে, ওই সাগরের সঙ্গে জয়েন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগরের মাঝখানে লাল পানি, সাদা পানি, কালো পানি, কেউ কারোর সঙ্গে সম্মিশ্রিত হয় না। যে যার কক্ষপথ, এই ম্যাপ এঁকে যাবার মালিক কে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে কত ধরনের পানি, কালো পানি দেখা যায়, লাল পানি দেখা যায়, নোনা পানিও দেখা যায়, মিঠেন পানিও দেখা যায়। তাহলে এগুলো তৈরি করার মালিক একমাত্র কে? ফাবিআইয়ি আলা। নূর আলম, তুমি অস্বীকার করছো আমার সৃষ্টিকে।
এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, চূড়ান্ত পর্যায়ের জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার, হে মুসলমান, হে জাতি, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে কি অবতীর্ণ করিনি সেই কালাম পাক, যে কালাম পাককে তুমি অস্বীকার করে ঘুরে বেড়াচ্ছ। ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার থেকে তোমার বিবি, তোমার সন্তান, তোমার টাকা, তোমার মালমাত্তা কি আমার থেকে তোমার কাছে আপনজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো নয়। আমি আল্লাহ তোমার হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার আপনজন। আল্লাহ বলেন যে তোমার আপন হবে তাকে তুমি দূরে সরিয়ে রেখেছো, যে তোমার মিত্র হবে, যে তোমার অপমান করবে, যে তোমার বিল্ডিং বালাখানাগুলো দখল করবে, মৃত্যুর পরে তোমার জায়গায় মালিক তিনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মুসিবত যখন তোমার মাথার উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বিবি, তোমার মালমাত্তা, তোমার সন্তান সন্ততি এগুলো বিশাল বড় জাহান্নামের কারণ হবে। এরপর তুমি শোনো ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এগুলোই হবে তোমার জন্য জাহান্নামের পথভ্রষ্ট রাস্তা। তোমার জাহান্নামকে তুমি নিজে চিনে নিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাকে আমি কোন দিনের জন্য চাই না আমার বান্দা জাহান্নামে যাক। আমার ভাই, আল্লাহ কোনদিন চাই না তার বান্দা জাহান্নামে যাক, কিন্তু আজকের এই জাহান্নামে যাওয়ার জন্য আমরা নিজেরাই প্রস্তুতি নিয়েছি, আমরাই জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা নিজেরাই ঠিক করো জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। জাহান্নামের প্রস্তুতি পুঞ্জ আগুন, মানুষ আর পাথর দিয়ে আমি টকবক করে জ্বলন্ত তীব্র গোলাপ ফুলের মতো আমি তৈরি করে রেখেছি। তুমি মনে মনে করছো যুবক আমি মরে গেলে জান্নাতে যাব, কখনো নয়। জীবনে কোনো একটা মার্ডার যদি হয়ে যায়, জীবনে পৃথিবীর জমিনে যদি কোনো সরকারি সংবিধানের কাছে যদি কোনো ভুল হয়ে যায়, কোর্টে গিয়ে হিসাব দিতে দিতে জান চলে যায়, মামলা করতে করতে জান চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূর আলম আমার দিনের স্বার্থের জন্য যদি তুমি কোনো জায়গায় ভুল করো, এই রকম তুমি আমার কাছে জবাব দিতে দিতে পেরেশানি পড়ে যাবে, চোখ ভরা কান্না ছাড়া আর তোমার কোনো চারা থাকবে না। আমি জিজ্ঞাসা করব মান কুন্না আবুদিহি লাইলুম মিন বাদিহি আমানাতু হাযাকিরি। বলো বান্দা আমার কাছে তুমি কি অস্বীকার করবে? পরিষ্কার করে তুমি বলো আমি আল্লাহ পাক তোমাকে সব খুলে বলছি, আমার কাছে কান্না ছাড়া তোমার আর কোনো ভাগ্যে জুটবে না। দুটো হাত তুলে তুমি শুধু কাঁদবে, কান্না ছাড়া আর তুমি কিচ্ছু বলতে পারবে না। আমার ভাইয়ের আমার, দুনিয়ার কোন ব্যতিক্রম হয়ে গেলে কোর্ট কাম্বা মাওলা মকদ্দমা সুল পাঁচ কত কিছু হয়। আল্লাহ বলছেন এটা কি তোমার মাথায় নাই? আমি 63 বছর 100 বছর তোমাকে দুনিয়ায় হায়াত দিয়েছি, তোমার আদালতে দাঁড় করাবে না? এটা তুমি কিভাবে অস্বীকার করছো? তোমার জানা নেই আল্লাহর আদালত হবে চূড়ান্ত ফয়সালা মালিক ইয়াউমিদ্দিন, যেটা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের প্রথম শুরুতে
তুমি আমার কাছে বলো ইয়াকা না'বুদু, কারোর ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মসজিদে তুমি আমার কাছে এই কথাটা বলে আবার দুনিয়ায় গিয়ে তুমি কিভাবে নাফরমানি করো, কুফরি করো, শিরক করো। আল্লাহ বলেন, যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমার কাছে ছাড়া জীবনে কোনোদিন কারোর কাছে তুমি বলো না। সারা সাম্রাজ্যের বাদশা হলাম আমি, যাবার প্রয়োজন আমার কাছে যাও, পৃথিবী কোনো মানুষের কাছে চাইবে না। যদি মানুষের কাছে চাও তোমাকে তাচ্ছিল্য করবে, মানুষের কাছে যদি তুমি বলো অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুপারার দ্বিতীয় পৃষ্ঠায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি অত তোমার মতো গাফেল নয়, আমি তোমাকে স্মরণ করি, আমি তোমাকে দিই, আমি তোমাকে খাওয়াই, সব কিছু প্রয়োজন আমি মেটাই। আমার কাছে ছাড়া তুমি কার কাছে চাও? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুজির সমস্যা যদি হয় আমার কাছে তুমি বলো, আমার কাছে তুমি কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুজির সমস্যা মেটাবো আমি, মসজিদে ঢুকে পড়ো, সেজদায় গিয়ে কাঁদো, রুজির ব্যবস্থা তুমি করে দাও, খাবার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মান ইজ্জতের সওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানুষের পার্থিব জগতে আসবে ভয়, আতঙ্ক, ইমানদারের আসবে খাওয়া, রুজি শেষ হয়ে যাবে, ফল মূল বাগান শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবার পরও পর্যন্ত আল্লাহর বান্দা নামাজ পড়ে মসজিদের দাবায় বলবে, ক্বালু ইন্না লিল্লাহ। তোমার কাছে বলছি, বিপদ আসে তোমার হাত থেকে, এটাই হলো সব থেকে বড় বিপদ। মানুষ বলেছে ওয়াকফ বোর্ড নিয়ে নেব, এটা কোনো ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার বান্দা আমার কাছে দরখাস্ত করে, ক্বালু, এরা তখন বলে, ইন্না লিল্লাহ, মুসিবত যে দিয়েছে সেই মুসিবত থেকে আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বাঁচানোর মালিক একমাত্র কে? জোরে বলেন কে? মুসিবত থেকে বাঁচায় একমাত্রই আল্লাহ। যেমন মুসিবত থেকে বাঁচিয়েছে হযরত ইউনূস, বিশাল বড় সাংঘাতিক মুসিবত। সেই মুসিবত যদি আমাদের একবার আসে, জীবনে আল্লাহ তো দূরের কথা, বলবে আমার আল্লাহর মসজিদে যাওয়া আর জীবনে কোনোদিন আমি মসজিদের ধারে বাড়ে যাব না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাবলীগের কাজ বন্ধ করে দিয়েছিল। উদউ ইলা 14 পারা লাস্ট পৃষ্ঠা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তাবলীগের কাজ অস্বীকার করেছিল হযরত ইউনূস, আমি আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছি, কঠোর ডেটে দিয়েছি। সাগরের মাঝখানে ভয় থেকে পালিয়ে চলে যাচ্ছিল, সেই সাগরের মাঝখানে জাহাজকে আমি অটোমেটিক তলিয়ে দিচ্ছিলাম। জাহাজের পাইলট বলল, আল্লাহর বশীকারী বান্দা কে আছো, এই মুহূর্তের জন্য বিশাল বড় সাগরে ঝাঁপ দাও। ইউনূস অপমান অপদস্থ না হওয়ার জন্য নিজে শর্মিন্দা হয়ে নিজে নিজে স্যালুট জানালেন, আমি আল্লাহর বশীকারী বান্দা। সমস্ত কওম জাহাজের উপরে যারা ছিল সবাই বলল, কখনো নয়, নবী কোনোদিন আল্লাহর বশীকারী নয়। আজকে বুকে ব্যাজ বেঁধে বাজারে ঘুরছে হাফেজ সাহেব, মাওলানা সাহেবরা। মাইকে হাসবে কে? সাধারণ ছেলে মাইকে হাঁকছে। শালা ব্যাস, ছাগলের পোঁদে যদি দিয়ে দিত ভালো হতো। যত কুটকুটে মাওলানা গুলো সব বাজারে ঘুরছে, এরা এমন মাওলানা, ফের গোড়াতে ফের কলমা পড়াতে হবে এদের। ওরা যদি জলসায় না থাকে, ওরা যদি কোরআন শরীফ না বোঝে, তা আম লোক কোরআন শরীফ কি বুঝবে?
হ্যাঁ, যে সমস্ত আয়াতগুলো পড়ছি সঠিক কি বেঠিক তারা তো বলবে, কিন্তু কি বলবো হাবে সাহেব, ওই বললাম তো ছাগলের পুঁতে যদি ব্যাসটা দিয়ে দিত ভালো হতো। এরা তো ছাগল, ছাগল মেয়েদের পিছনে পিছনে ঘুরছে। যারা মাদ্রাসায় ছুটি করে এসছে তারা আলেমরা বসুক সামনে, আওয়াম বসবে, আওয়ামের ভয় আছে, আলেমদের ভয় নেই। এ তো শালা জালিমাল। দেখবে মসজিদে একটা আম লোক চুপচাপ থাকবে, যে তবলিগ পড়ে পড়ে দানা দুটো পেকে গেছে ও বেশি ফচর 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 করে, দেখবেন, এটা গ্যারান্টি। এটা আওয়াম সাদা সিধা মানুষ, এরা মসজিদে কোনো কথা বলবে না, চুপচাপ পুষ্পুত। হাদিসে এসেছে মসজিদে বসে আওয়াম চুপচাপ থাকবে। আর আপনি দেখবেন যে মানুষটা একটু তবলিগ করে করে বিচির দানা দুটো বড় হয়ে গেছে, ও বেশিরভাগ ফটফট ফটফট করবে, হায় রে। আর ওই দেখে সাধারণ ছেলে আর মসজিদে ঢোকে না, বলে তবলিগে গিয়ে কি করব, ও তো মাওলানা থেকে বড় মাওলানা। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। আজকের আলেমরা যে হারে চারিদিকে আলেম ভর্তি, তালা তুল্লন কোচো খাপুর কালিকা পোতা সমস্ত জায়গায়, কালকে আমাদের বাচ্চারা জলসা দিয়ে আলহামদুলিল্লাহ দেখছিলাম ফেসবুকে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, খুশি হয়ে মনে মনে চিন্তা হচ্ছে আল্লাহ আজকে জলসাটা বিশাল ভালো সুন্দর হবে, এটা আমি মনে মনে ভাবছি। কিন্তু আল্লাহ জানি না, আল্লাহ তার উপরে ফয়সালা। আমরা পানি না হোক আল্লাহর কাছে দোয়া করছি, আর কেউ চাচ্ছে আল্লাহ পুঁইশাক গুলো সব মরে যাচ্ছে, তুমি যদি পানি না দাও তোমার বান্দারা খাবে কি, তাই না? তুললেনের লোক বেশি কাঁদে, কোথাকার লোক, ওরা তো সবজি বিক্রি, তাই না? তাহলে একটা আল্লাহ কার কথা শুনবে, তাই নয়? এই জন্য আল্লাহ হয়েছে এক, অলওয়েজ প্রেজেন্ট। তিনি হলেন একক, আল্লাহ হলো অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারোর জন্ম দেয়নি, কারোর থেকে জন্ম নেয়নি। আল্লাহুস সামাদ। আমরা হলাম আল্লাহর মুকাফিক কি, আল্লাহ কারোর মুকাফিক কি নয়। সুতরাং কোরআন পাকে আল্লাহ পাক ঠিক এভাবেই মানুষদেরকে বলছে, মানুষ রুজি তো আমি আল্লাহ দিই, তোমার হাত থেকে রুজির কোনো আসে না, একমাত্র তুমি একটাই, এটা হলো এই, তুমি হলো একটা সাধারণ রুজি আমার তরফ থেকে আসে, যতটুকু তোমার দিই ওই অতটুকু ব্যবহার করে তুমি আবার ফোটানি দেখাও, যা আমি না কলকাতায় গেলে কি করে খেত। নবীজি এই কথাটা 63 বছর মানুষদেরকে বুঝিয়েছে, কিন্তু বনি ইসরাইল কাফেরেরা এরা কিন্তু এই কথাটা বুঝেনি। আল্লাহ খাওয়াবে, আল্লাহ কি করে খাওয়াবে? আল্লাহর হাত আছে না পা আছে? আল্লাহ চোখে দেখা যায় না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যদি বলা যাবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত লোকের আল্লাহু আকবারের আওয়াজ, চুপচাপ মেরে বসে আছি। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যার জবানে আল্লাহ শব্দ নেই ও মাল কি করে জান্নাতে যাবে? কি গো, বাংলাদেশ পাকিস্তান যেতে গেলে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? পাসপোর্ট করতে হবে, তাই নয়? শুধু পাসপোর্ট হলে হবে না, ভিসাটা তার পাশে থাকতে হবে। ভিসা মানে টিকিট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো তোমার ভিসা। আদালতে যখন জিজ্ঞাসা করবে তুমি কোন নবীর উম্মত, আমরা তো কোল ভাগ চুলকোবো সেই সময়, তাই না? কারণ কোল ভাগের অত্যাচারটা খুব হয়। নবীজি বলেছেন দুটো জিনিস যদি ঠিক রাখো তুমি ওলি বেনে যাবে। কটা জিনিস? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দুটো জিনিস তুমি যদি ঠিক হেফাজত করো, এক নম্বর হলো দুই জবানের ঠোঁট,
আর দু নম্বর হলো দুই রানের মাঝখান যদি তুমি হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেশ থেকে ও দেশ পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাক তোমাকে সম্মান ইজ্জত জানাবো। পৃথিবীর মধ্যে সবথেকে আমার আল্লাহর ওলি হলো ওই এই ঠোঁট যখন কোনো কথা বলে চিন্তা ভাবনা করে বলে, যখন কোনো খায় চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আর দুই রানের মাঝখান এই দুটো জিনিস যদি তুমি কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার বন্ধু হয়ে যাব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ইন তানসুরুল্লাহ, যদি এই দুটো ঠোঁট আর দুই উরুতের মাঝখান যদি তুমি কন্ট্রোল করতে পারো, পৃথিবীর সবথেকে বড় ওলির দরজায় তোমার পৌঁছাবো। আল্লাহ বলেন নবীর সঙ্গে জান্নাতে দেবো। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ কি বলতে চায় এই দুটোর ভাষায়? একটা হলো ঠোঁট, দুই নম্বর হলো দুই ঠ্যাঙের মাঝখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ। এই দুটো জিনিস যারা হেফাজত করে তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই ঠোঁট আর দুই রানের মাঝখান এই দুটো যখন তোমরা হেফাজত করবে, আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে সুগমন করবেন, আমি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে এই তালা